রাজধানীতে 3টি বড় বাস টার্মিনাল, গাবতলী, মহাখালী, সায়দাবাদ। কিন্তু এসব টার্মিনালে এখন চলছে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি বাস নিয়ে। সরকারি তথ্য বলছে 3টি বাস টার্মিনালে মোট ধারণ ক্ষমতা প্রায় 1250টি বাসের, কিন্তু বর্তমানে সেখানে চলাচল করছে প্রায় 4500 বাস। ধারণ ক্ষমতার তুলনায় এত বেশি বাস চলাচলের কারণে টার্মিনালগুলোতে তৈরি হচ্ছে তীব্র বিশৃঙ্খলা। এর প্রভাব পড়েছে রাজধানীর সার্বিক যানজটের ওপর। এই পরিস্থিতি মোকাবেলায় কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে রয়েছে অতিরিক্ত বাসের রুট পারমিট বাতিলের উদ্যোগ। প্রাথমিকভাবে পুরনো ও মেয়াদোত্তীর্ণ বাসগুলোকে এই তালিকায় রাখা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সরকারি হিসেব অনুযায়ী গাবতলী বাস টার্মিনালে জায়গা রয়েছে মাত্র 250টি বাসের, কিন্তু সেখানে প্রতিদিন চলাচল করছে প্রায় 800 থেকে 1000 বাস। মহাখালী বাস টার্মিনালে যেখানে ধারণ ক্ষমতা 350টি বাসের, অথচ সেখানে প্রতিদিন চলাচল করছে প্রায় 1100 থেকে 1200টি বাস। এছাড়াও রাজধানীর সবচেয়ে বড় সায়দাবাদ বাস টার্মিনালে জায়গা রয়েছে 650টি বাসের, কিন্তু বাস্তবে সেখানে চলাচল করছে প্রায় 2000 থেকে 2200টি বাস। টার্মিনালের ভেতরে জায়গা থাকলেও অনেক বাস রাখা হচ্ছে মূল সড়কে, ফলে যাত্রীদের ঝুঁকি নিয়ে সড়ক থেকেই বাসে উঠতে হচ্ছে। অনেক পরিবহন কোম্পানি আবার টার্মিনালের বাইরে আলাদা কাউন্টার বসিয়ে সেখান থেকে যাত্রী তুলছে। এতে সড়কের একটি বড় অংশ দখল হয়ে যায় এবং যানজট আরও বাড়ে। পরিবহন মালিকরা স্বীকার করছে টার্মিনালগুলোতে প্রয়োজনের তুলনায় অনেক বেশি বাস অবস্থান করছে। এই সমস্যার সমাধানে রোটেশন পদ্ধতিতে বাস চালানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাপরিচালক সাইফুল আলম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা যানজট সমস্যা নিরসনে গত 24শে মার্চ একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সভার কার্যবিবরণী অনুযায়ী ঢাকার অভ্যন্তরীণ 4টি প্রধান আন্তজেলা বাস টার্মিনাল মহাখালী, সায়দাবাদ, গাবতলী ও ফুলবাড়িয়াকে শহর থেকে বাইরে হস্তান্তরের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও সায়দাবাদ বাস টার্মিনালে চাপ কমাতে কাশপুরে নির্মাণাধীন নতুন আন্তজেলা বাস টার্মিনালের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, এই উদ্যোগ বাস্তবায়ন হলে ঢাকার বাস টার্মিনালগুলোতে বিশৃঙ্খলা কমবে এবং রাজধানীতে যানজটও কিছুটা নিয়ন্ত্রণে আসবে।